কাছে আইফোনের মেলা, বুঝতে কাছে কি মোবাইল আছে আইফোন 11 কেন 11 প্রো ম্যাক্স না। সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ব্লগে। তো বাসা থেকে বের হয়ে গেলাম, যাব হচ্ছে যে সেলুন দোকানে। দেখি আজকে মাথা চুল কাটাইতে হবে, সেই করতে হবে। আর এর পরবর্তীতে যাব হচ্ছে যে অনিকের আজকে হচ্ছে যে বোবাত অনুষ্ঠান, সেখানে যাবো। দেখতে পারতেছেন না ভাই, অনেকটা চুল বড় হয়ে গেছে, আরো শেভও করা লাগবে। ভাই চুলের কাটিংটা দিয়ে দিলাম, দেখতে পারতেছেন। আপনারা অনেকে বলতেছেন সাইফুল ভাই শেভ টেপ করতেছেন না, শেভও করে ফালাইলাম, দেখতে পারতেছেন। কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। চুলটা আমার মনে যেন বেশি ফালাই দিছে, কিন্তু এর আগে কিন্তু আমার মাথায় কিন্তু আরো একটু বেশি চুল থাকতো যে কোনো ব্লগের মধ্যে। এইবার যেই নাফিতের কাছে গেছি, এটা একেবারে নতুন, বুঝতে পারছেন। এই কারণে সে বুঝতে পারে নাই, সাইফুল ভাইয়ের অবস্থা বুঝতে পারে না, এর জন্য দিছে বেশি কাইটা। আর বৌবাত রয়েছে, সেখানে যাব, মোটামুটি আপনাদেরকে সবকিছুই দেখাবো। এলাকার ছোট ভাইরা আছে, তাদের কাছে আইফোনের মেলা, বুঝতে পারছেন ভাই। দেখি এর কাছে আছে, সাবির কাছে কি মোবাইল আছে আইফোন 11 কেন 11 প্রো ম্যাক্স না 11 প্রো ম্যাক্স। তোর কাছে কি ফোন আছে? আইফোন এক্স আছে কেন? তোর কাছে আছে না? আচ্ছা, লোয়ার চিন্তাধারায় আছে কেন? লোয়ার চিন্তাধারায় আছে। তো সবার কাছে মানে আইফোন। এখন ঘটনা হয়েছে যে আইফোন তো লবি, আইফোন কিনলে গা, আইফোনে কি কাজ এবার আমার কো, আইফোন কি করবি সামনে আরো দিকে ছবি টবি তুলবো, ভিডিও করবো। আচ্ছা আচ্ছা, মানে ভিডিও লাগে আর ছবির লাগে আইফোন। হ্যাঁ, আজকে নিকে খাওয়াবি নাকি? আজকে নিকে কোনে খাওয়াবি? 30 টাকা হইতেছে। ভাই আইসক্রিম দেন, 5 টিকা আইসক্রিম গুলো আছে না, দেন আইসক্রিম দেন, হাজগা দেন। আমি এখনো হয় নাই। আইসক্রিম দিছেন নি? কয়টা দিছেন? 5টা। আর ইজ্ঞা দিছে, আর গাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা যাও গা। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, যাও। কনিকার বৌভাত অনুষ্ঠানে আমরা যাচ্ছি পুরা গাছের সাথে। এখন জনিরে বুঝতেছি জনি কোথায় আছে, আমরা দেখি। জনি এখানে গান চলতেছে, তুই না বলে আর লাগে ধরে বলে দেরি কি আয়। তোরে কি কইছি যে তুই আগে লই সামনে আয়, কথা কইছি। অন কি এটা নে বইবি? খাওয়া দাওয়ার 5-10 সেকেন্ড হইলে হবে। দেখা যাবে খানা দানা খারাপ হয় নাই, ভালো হয়েছে। আমি খাইছি, তুই অনেক খাস নাই? এখনো খাস নাই না? আমি খাইছি। তোর কি অবস্থা, খাইছেন নি? খাওয়া দাওয়া খাইছেন কেন? খাওয়া দাওয়া খাই ফেলছি। এরে খাইছেন সজি? সজি এখন কত বড় একটা ঘটনা বাজি গেছে, আমরা যাবো কই না। কত বড় এক ঘটনা বাজি গেছে, চিন্তাটা করছেন ভাই। যত বড় ঘটনা হয়েছে, এই ঘটনার ফুল সাক্ষী আমি। এ টু জেড সম্পূর্ণতা তুলছি এবং কি দেখছিও। বেড়াবাড়ি আর বীর পুরুষেরা এসে গেছে, দেখতে পারতেছেন, ঘটনা ঘটা দিছে। আরে এক অবস্থা গেছে, কি গুণের আনন্দ। এই গেদনিকে কি গরম আজকে। বাড়িতে সোফা গুলো এমনিতে পরে রয়েছে, দেখতে পারতেছেন। এগুলো বাড়িতে থাকা অবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। তো চিন্তা করলাম যে বাসার মধ্যে আমাদের জায়গা খালি রয়েছে, অনেকগুলো রুম আমাদের খালি রয়েছে। তো আমরা বাড়ি থেকে সোফাগুলোকে আমরা বাসার মধ্যে নিয়ে যাচ্ছি, দেখতে পারতেছেন। একজন ঠালাওয়ালা ভাইকে আমি কল দিলাম যে ভাই একটু আসেন, আমাদের সোফাগুলো আমরা একটু বাসার মধ্যে নিয়ে যাব। তো ভাই আসলো। তো আসার পর এক এক করে তুলতেছি, দেখতে পারতেছেন ভাই অনেকটা কষ্ট। আরও নিজের কাজ নিজে অবশ্যই করা লাগবে। তো এখন এইখানে যাতে একটার উপরে আরেকটা সোফা দিব, এর জন্য দেখা যাচ্ছে যে ধাক পড়ে যাবে। যখন একটা সোফার উপর আরেকটা সোফা এখানে রাখবো, তখন একটা সোফা নষ্ট হয়ে যেতে পারে। তো এর জন্য এখানে কিছু গাদা কাগজ কিংবা অন্য যে কোনো কাগজ কিন্তু এখানে দেওয়া লাগবে। তো বলতেছি একটা যে কোনো একটা কাগজ আনার জন্য। তো সেটা নিয়ে আসলে আমরা উপরে দিয়ে যে টি টেবিলটা রয়েছে সেটা এখানে উপরে দিয়ে দিব। উপরে দিয়ে আমরা এটাকে অবশ্যই বাঁধতে হবে। তো পাশে একটা সিলিন্ডার রয়েছে, চিন্তা করতেছি ভাই সেটা কোথায় দিই। তো দেখতে পাচ্ছেন একজন মুরব্বী ড্রাইভার রয়েছে, তার কিন্তু বুদ্ধি রয়েছে যে কিভাবে আমরা জিনিসগুলো নিব। সে কিন্তু বিষয়টা মোটামুটি অনেকটাই জানে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু কাগজ দিচ্ছে, কাগজের উপরে দেখা যাচ্ছে যে টি টেবিলটা রয়েছে সেটা কিন্তু এখানে রাখা হবে। তো এখানে নুপুর রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা খুঁজছি নুপুর অনেক। ভাই কিন্তু একাই 100, ভাই একাই এটা তুলে ফেলছে, দেখতে পারতেছেন। ধরছি একটু, না হলে পারতো না, মুরব্বী মানুষ। তো এই দুইজনে ধরেই কিন্তু আবার টি টেবিল যেটা রয়েছে এটাও তুললাম। ওদের ভাবি দেখতে পারতেছেন সে একটার পর একটা গাড়টি কোত্থেকে নিয়ে আসে আল্লাহ জানে। তো আমরা আসছি আসলে সোফাগুলো নেওয়ার জন্য। সে দুইজনের একটা এবং কি একটা সিঙ্গেল
জাস্ট একটা সিঙ্গেল এবং কি 2 জনের একটা এইটাকে নিয়ে যাচ্ছি। আর 2 জনের একটা আমরা বাড়িতে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে বাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের আসা হয় মাঝে মধ্যে, তো বাড়িতে আসলে যাতে আমরা সেখানে বসতে পারি বা কোনো মেহমান আসলে আত্মীয় স্বজন আসলে তারা। দেখতে পাচ্ছেন অনেকটা কষ্ট করছি আজকে, ফার্নিচার এগুলা মানে অনেক ওজন না, আমার লগে এতেও কষ্ট করছে আসলে। প্রথমত হচ্ছে যে ফার্নিচার গুলা ঘর থেকে বাইর করছি, কারণ এগুলো আমরা যখন বাসায় ছিলাম তখন খাটটার যেগুলো ছিল এগুলাই শুধুমাত্র বাসায় নিয়েছিলাম, আর বাকি সোফা সেট যেগুলো আছে এগুলো আমরা বাসায় নিই নাই। তো এগুলো আজকে চিন্তা করলাম যে এগুলো বাসায় নেওয়ার দরকার, নষ্ট হয়ে যাইতেছে। রিয়াদি আসো। তখন এবার আমরা কি করলাম, এগুলার একটা ঠেলা ডাকলাম, একটা ঠেলা ডাকার পরে এগুলার একটা ঠেলার উপরে তুলতেছি, শত শত মানুষ আসে এই সুইচ গেটটা শুধু দেখার জন্য। ভাই এই সুইচ গেটটা সত্যি অসাধারণ। এখানে উপরে যে পোলটা আছে দেখতে পাচ্ছেন, পোলের অবস্থা একদম এখান থেকে এই হচ্ছে পোলটা। আর এখানে যখন পানি পড়ে তখনই পানি পড়া অবস্থা কি স্লিপ দেওয়া দে, চাই স্লিপ দে, এতে স্লিপ দিবে বলে আমরা দেখি এতের অবস্থা। চাই একদম বৈশা দিবি, ঠিক আছে স্লিপটা বৈশা। হ্যাঁ চাই আবার পয়রা ফাঁতা ভাঙবি, হ্যাঁ ফাঁতা ভাঙিস না, পয়রা আবার ফাঁতা ভাঙিস না। দিয়ে আসো দিয়ে দিয়ে। আর আমি এখানে একটু রেস্ট আসতে মনে করছিলাম, এখানে যদি পানি থাকতো আমাদের কাছে অনেকটা ভালো লাগতো। তো জায়গাটাতে যাতে পানি নেই, শুকাই গেছে, এর জন্য আসলে ভালো লাগতেছে না। আর এখন এটা শুকাই, এটার অবস্থা কি হয়েছে, এটা কি ডুলতেছে, এটা ডুলতেছে এখন। আর এখন রাবারটা আমার অবস্থা কি হয়েছে, একদম শুকাই গেছে গা। এটা পড়বা তোমরা পড়বা, আস্তে আস্তে যাও, পানি নাই, ফাঁত্তর আছে, ফাঁত্তরে পড়বা দেখো। ও বাবা, এগুলা পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। পানি থাকলে অনেকটা মজা হইতো, পানি নেই এই কারণে মজা নাই, কেউ তেমন আসতেছেও না। তো আমরা যাতে বাড়ির মানুষ এই কারণে আমরা আসছি, ঘুরে যাচ্ছি। দিয়ে একটা স্লিপ দিতে পারবি উপর থেকে নিচ পর্যন্ত? দে, সবাই স্লিপ দিছে, তুই একটা স্লিপ দিয়েছে দেখি, এখানে একটা স্লিপ দে দেখি কিরকম মজা হয়। ওরে ও এতে কি স্লিপ দিছে, এতে যে স্লিপ দিছে একদম এতে একেবারে ফেঁকে আই পড়ছে। দারুণ স্লিপ হয়েছে, কি এক কঠিন স্লিপ দিলি রে রিয়াদি। তোরা দেখি কইছি সুন্দর একটা স্লিপ দেওয়ার লাগিয়া, আর তুই স্লিপ দিয়ে একদম নিচে আয় গেছস। স্লিপ দিতে পারো? দাও চাই দেখি, স্লিপ মারছে দেখি। ও বাবা, না বেশি জোরে মারা যাবে না, বাচ্চারকে আবার ঠ্যাং ঠুং আমার ভাঙ্গে যাইতে পারে ভাই, বলা যায় না। আমরা চলে যাচ্ছি। কি আরেকটা দিবি নাকি? আরেকটা দিবি? আচ্ছা রিয়াদি বলে আরেকটা দিবি, আগের বার তো পরে গেছিল, এবার দেখি অবস্থা। রিয়াদি হ্যাঁ বাবা, রিয়াদি দেখছেন রিয়াদির অবস্থা, ব্যারাক কিন্তু করা করে ব্যারাক করে এলেছে। আর দইলা ওই যে নিচে পানি আছে, আর দইলা নিচে পানি আছে, আর দইলা রিয়াদি করা করি ব্যারাক দিয়ে এইখান থেকে আর দইলা, এটা পানি আছে ওইসে নেই, দোয়া হয়েছে নেই ওইসে চলিয়া এবার। আর দুই বেলতে চলে আসো, এবার আমরা যাই। কঠিন স্লিপ হয়েছে কেন, তোমরা স্লিপ কাটো, পানি থাকলে ভালো লাগতো। আগের বারও কয়েকটা ব্লগের মধ্যে আমরা দেখেছিলাম এই জায়গাটাতে অনেক মানুষ থাকে, অনেক ছেলে মেয়েরা আসে ঘুরার জন্য। জায়গাটা ঘুরতে খুবই চমৎকার, ঠিক আছে না? আপনারা ঘুরতে না আইছেন? বাইরে উঠবো কেমনে? আচ্ছা ওই পাশে দিয়ে উঠি। এটা একেবারে খারাপ অবস্থা, এটা দিয়ে উড়া যাইতেছে না, এটা খারাপ, একদম খারাপ অবস্থা। তো আমি এখান দিয়ে উঠি। হ্যাঁ চলো, মোটরসাইকেল সামনে আছে, এটা আওয়াজ করে, আবার এটা আওয়াজ করে। এটা ডাম, এটা এত নিচের দিকে, এত গভীর। এখানে একটা ডাম আছে, এটা অনেক গভীর। এরে পানি তো নাই, একদম শুকাই না গেছে। আহা, আরে একদম শুকাই গেছে গো। শুকাই যাওয়ার কারণে ভালো লাগেন না। হ্যাঁ নাই তো, মানুষ তো একটা হয় না। অন্য সময় সেদিন আমরা দেখেছি অবস্থা, শত শত মানুষ আগে আইতো। হ্যাঁ অল্প যায় মানে দেখতে আর মজা নাই, পানি নাই মানে মজা নাই। যদি পানি থাকতো দারুণ মজা হইতো, পানি নেই তো এই কারণে কারো ভালো লাগে না, এই কারণে মানুষ আসে। নাহলে পোলা বানিয়ে গলা এটা পুরি যেত গা, এমন একটা জায়গা এটা। ঠিক আছে নে? হ্যাঁ অনেক লোকজন আসতো এখানে। গিয়ার তিয়ার ফেলা দিছ কিনলে আগে, স্টার্ট সারা যে গিয়ার ফেলা দিলি, গিয়ার যে ফেলা দিলি, হ্যাঁ ওই আবার গিয়ার কোকা হালাইছস, দুগা। ওরে বাবা রে, স্টার্ট দেন কিছু না, হাতে গিয়ার হেলা দিছে।
আল্লাহ জানে এতে যে এগিয়ে ফেলাইছে অবস্থা। চলো 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 যাইয়া, চলো আমরা যাইয়া এদিকে যাইয়া। ওকে ভাই, এই সোফাগুলা এখানে নিয়ে আসতে যে পরিমাণ আমার কষ্ট হয়েছে আমি একদম বলে বুঝাইতে পারবো না। যেমন এটা দেখেন, এটা হচ্ছে দুইজনের, যে মানুষটা আমার সাথে ছিল এই যে বেনাওয়ালা ড্রাইভার ভাই, মানে উনি কি বলবো আর, মানে একটু মুরব্বী টাইপের মানুষটা। তো দেখা যাচ্ছে যে কয়েকবার মানে ফালাই দিছে, আবার দেখা যাচ্ছে যে সামনে দিয়ে এখানে কিছু বালু ছিল, তো বালুর ওইখান দিয়ে যখন ঢুকতেছিলাম হঠাৎ করে মানে উনি তো একটা আস্তে আস্তে আনলো যাতে এখানে একটু বাধা আছে, এমন ভাবে স্পিডে দিছে, এটা এমন জোরে বাড়ি গেছে আমি মনে করছিলাম যে এটা ভাঙে গেছে, টেবিলটা মনে করছিলাম যে ভাঙে গেছে, কিন্তু যাই হোক ভাঙে নাই, আল্লাহ বাঁচাইছে। পরে টেবিলের সাথে বাড়ি গেছে হচ্ছে সোফা ভাঙছে কিনা আল্লাহ জানে, এত রাগ লাগছিল আসলে, জায়গা নাই, তারপরে আসলে আনতে বাধ্য হয়েছে এইসব। আমার আপনাদের ভাবি একটু বেদিশে ডাইভার দিয়েছে, চাবিটা কোথায় রেখে গেছে, এখানে চাবি কেউ রাখে, বাসার চাবি এখানে কেউ রাখে। তো এইগুলো আসছিল হচ্ছে বাড়িতে, আমাদের সোফা সেট গুলো ছিল বাড়িতে, তো আজকে নিয়ে আসছি যাতে আমরা বাসায় উঠছি, যে বেশি দিন হয় নাই, বাসায় উঠছি যে হয়েছে মাত্র 2 মাস হয়েছে। তো এরকম ছিল দুইটা বাড়িতে, দুইজনের এরকম ছিল দুইটা, একটা নিয়ে আসছি। আর সিঙ্গেল যেটা ছিল, সিঙ্গেল সোফা সেট যেটা ছিল এটাও আমরা নিয়ে আসছি। আর নিয়ে আসছি হচ্ছে যে টেবিল নিয়ে আসছি। এই সাইকেলটা লোয়ার জন্য যে পরিমাণ আমার ফেলা দিছে দূরাগে, আর আজকে এই সাইকেল মাসের পর মাস এই জায়গায় পড়ে আছে, দেখতে পারতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।